ওই ঘোড়ার কসম যে ঘোড়ার খুরের আঘাতে পাথর কেটে অগ্নিশৃঙ্গ বের হয়। এখানে একটা কথা আছে, আল্লাহ ঘোড়ার কসম কেন খাইল? ঘোড়া একটা আজব প্রাণী দোস্ত, ঘোড়া একটা আজব প্রাণী, ঘোড়ার ভিতরে অনেক কিছু আছে শেখার। এই জায়গা আল্লাহ যেটা উদ্দেশ্য বোঝাতে চাইছে, ঘোড়া এক নম্বরে ওর ভিতরে হচ্ছে মালিকের গোলামি ভাবটা সব থেকে বেশি। মালিকের গোলামি ভাব, প্রভুভক্ত, ঘোড়ার ভিতরে প্রভুভক্ত বেশি। দেখবেন ঘোড়া কিন্তু কখনো বসে ঘুমায় না, ঘোড়া শোয় না। কিন্তু ঘোড়া কেন শোয় না বলেন তো? কিন্তু যারা ঘুমায়, দৌড়ানোর সময় 4 পা দিয়ে দৌড়ায়, কিন্তু ঘুমানোর সময় 3 পায়ে ঘুমায়। জানেন, 3 পা দিয়ে ঘুমায়। আমি দেখছি আমাদের দিকে ঘোড়া আছে, এদিকে তো ঘোড়ার প্রচলন কম, আমাদের দিকে অনেক আছে। ঘোড়া তো বলা হয়, বললাম না একটু আগে, এই যে ঈদের অনুষ্ঠান, ঈদের সময় 3 দিন 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। একদিন ঘোড়া দৌড়, একদিন ষাঁড়ের লড়াই, এরকম হয়। তাই ঘোড়া দৌড়ে ঘোড়ার 3 পা দিয়ে ঘুমায়, সামনের 1 পা ডান পাটা উঁচু করে রাখে, মানে এভাবে উঁচু করে রাখে, আর 3 পা দিয়ে ঘুমায়। আশ্চর্যের বিষয় না? অথচ দেখলে দেখা যায় যখন প্রাণী, অন্য কোনো প্রাণী ক্লান্ত হয়ে গেলে শুয়ে পড়ে, তারপরে দাঁড়ায় থাকতে পারে না। মানুষও ক্লান্ত হয়ে গেলে সে বিছনায় শুয়ে পড়ে, কিছুর উপরে টেক লাগিয়ে থাকতে পারে না, একেবারে শরীরটাকে ছেড়ে দেয়, কেমন যেন নিথর হয়ে গেছে। কিন্তু এখানে বিপরীত সম্পূর্ণ। ঘোড়াটা সারাদিন ক্লান্ত করলো, তার জীবনের শরীরের সমস্ত শক্তিকে ব্যয় করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলো শত্রুদের বিরুদ্ধে। অথচ তার শরীরটা এত বেশি ক্লান্ত, এখন তার ঘুমের প্রয়োজন। দরকার ছিল তো আমাদের ঠ্যাং নিচে থাকলে ও ঠ্যাং উপর দিক দিয়ে ঘুমানো, ঠিক না? সেখানে দেখা যায় যে ঘোড়া 4 পা তো 4 পা, 3 পায়ের পরে ঘুমাই, 1 পাকে উঁচু করে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই ঘোড়াকে আল্লাহ সৃষ্টি করছে প্রভু ভক্তের জন্য, মালিক ভক্তের জন্য, আর একমাত্র উদ্দেশ্য যুদ্ধের ময়দানে অপকটে যখন তখন মালিকের ডাকে সাড়া দিয়ে একেবারে নিজের জানকে বাজি রেখে ছুটে চলার জন্য। এই জন্য 3 পায়ে ঘুমায়, 1 পা উঁচু করে রাখে। মালিকের হুকুম আসা মাত্র পা উঠাইতে যেন দেরি না হয়, এই জন্য 1 পাকে উঁচু করে ঘুমায়, যে মালিকের ডাক আসার সঙ্গে সঙ্গে এই পাও যেন সামনে পেলে এক চান্সে মালিকের হুকুম আনুগত্যে নিজেকে সফর্দ করতে পারি। এ কারণে ঘোড়া 3 পায়ে ঘুমায়। আশ্চর্যের বিষয় না একটা? 4 পা দিয়ে দৌড়ালো, 4 পা দিল সুস্থ, ঠিক আছে, শুয়ে ঘুমাস না, দাঁড়া ঘুমা। কিন্তু 3 পা দিয়ে ঘুমানোর মানে কি? অর্থাৎ মালিকের আনুগত্যতে নিজেকে কতটা সফর্দ করছে, যে 1 পা উঁচু করে ঘুমাইছি, এই পা মালিক ডাক দিলে উঁচু করে তো লাভ দিতে হবে। এই সময়টাও ও নিবে না, মালিকের ডাক আসা মাত্রই সে যেন অপকটে লাভ দিয়ে মালিকের আনুগত্যে নিজেকে সফর্দ করতে পারে। এই জন্য 1 পা উঁচু করে ঘুমাই। আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাইতে চাইছে। দোস্ত, ঘোড়া তো কেউ বলেন নাই, ঘোড়া কিন্তু বেঁধে রাখা লাগে না, জানেন? মালিক বলবে এখানে দাঁড়ায় থাক, এখানে দাঁড়ায় থাকবে, যত সময় মালিক না আসবে ও ঘোড়া ওখান থেকে নড়বে না। একটা অবলা প্রাণী, কথা বলতে পারে না, আমার কথা আপনার কথা বোঝে। আল্লাহ তাকে এমন ভাবে বানাইছে, সৃষ্টি করছে, যে ঘোড়াকে মালিক বলবে এখানে যা, এখানে দাঁড়ায় থাকবি, যাবি না, ঘোড়া যাইবো না। হ্যাঁ দোস্ত, সত্য কথা, ঘোড়া যাইবো না। আমার বাসার পাশে একটা বড় জায়গা আছে, বড় একটা জায়গা আছে, ওখানে একটা ঘোড়া আছে। আমি এবারে যাই দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। ওই ঘোড়াটা খুব ভালো, সুন্দর, স্বাস্থ্য শরীর। আমি জিজ্ঞেস করলাম, রাত্রেবেলায় দেখছি তাও, যে এই রাত্রেবেলায় ঘোড়া আবার অনেকে দেখলে ভয় পায়। আমি জিজ্ঞেস করলাম এখানে ঘোড়াটা কেন? আমার ভাই ছিল, আরো বাইস্তারা ছিল। তো বলতেছে ঘোড়াটা এখানেই থাকে সবসময়। সবসময় মালিক নাই? মালিক আছে আবার নাই। যেমন এদিকে দেখা যায় যে খুদাই, আল্লাহর নামে গরু ছেড়ে যায় না? গরু ছেড়ে যায় না, এর নাম কি? খুদাই। অর্থাৎ মালিক আছে কিন্তু নাই, আছে আবার নাই। তো ওই ঘোড়াটা শুনছি, ইতিহাস বললো যে ঘোড়াটার হাত পা পড়ে গেছিল, অর্থাৎ উঠতে পারতো না, একবারে বিছানদার হয়ে গেছিল, মানে হাতে পায়ে কোনো বল নাই। যার বাসার চিকিৎসা করছে, কিন্তু শুশ্রূষা না পাওয়ার পরে এই ঘোড়াটাকে এই ময়দানে এনে রেখে গেছে, বলে যে এখানে রেখে গেলাম,
যদি বাঁচাই তাও তুই স্বাধীন, মরে গেলেও তুই স্বাধীন, মানে তোর প্রতি আমার আর কোনো দাবি দুবা নাই, আল্লাহ যদি বাঁচায় তা বাঁচলি। এগুলো বলে ওই বড় চট্টার ভিতরে, মাঠটার ভিতরে রেখে গেছে। ওখানে গাছ টাছ আছে, কি করে ওখানে বেঁচে গেছে, ওখানে ভালো হয়ে গেছে। এখন সেই ঘোড়া তরু তাজা, হাটে চলে খায়, কিন্তু ওখান ছেড়ে কোথাও যায় না, গলায় রশি নাই, মালিক ওখানে রেখে গেছে, যায় না, এদিক ওদিক যায় না, ওই জায়গার ভিতরে, ওই ইসের ভিতরে পড়ে আছে। এটা হচ্ছে মালিক ভক্ত, মালিককে ওখানে রেখে গেছে, ওকে ওখানেই আছে। পাশে জঙ্গল আছে, জঙ্গলেও যায় না, ওই ক্ষেতের ভিতরে খায় আর ঘুরে বেড়ায় আর ক্ষেতের ভিতরেই থাকে। এই পশু এমন একটা পশু আল্লাহ বানাইছে ঘোড়া, এর ভিতরে মালিক ভক্ত এত বেশি, প্রভু ভক্ত এত বেশি, তাই আল্লাহ বলতেছে কসম খেয়ে, ওই ঘোড়ার কসম যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে, তার খুরের আঘাতে অগ্নিশৃঙ্গ হয়, আগুন ছোড়ে, আর শুধু তাই না, এই ঘোড়া প্রভাতে আক্রমণ করে। প্রভাতে আক্রমণ করে মানে কি? জাহেলি জামানায় একটা রীতি ছিল, আমরা অনেকেই শুনছি যে জাহেলি জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মানুষ সামান্য সামান্য বিষয় নিয়ে অনেকদিন যাবত এই বংশের সঙ্গে ওই বংশের যুদ্ধ চলতো, এই এলাকার সঙ্গে ওই আরেক এলাকার যুদ্ধ চলতো, এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ চলতো। আর ওরা যুদ্ধের সবচেয়ে বড় সৈন্য, বড় হাতিয়ার আছে ঘোড়া। মরুভূমি এলাকা, রাস্তাঘাট চেনা যায় না, এরপরে বালুর মধ্যে হাঁটা যায় না, এই ঘোড়াকে ওরা ব্যবহার করতো। কিন্তু ওদের ভিতরে কিছু রীতি ছিল, যে রীতিগুলো ওরা জাহেল হইলেও, মূর্খর জামানা হইলেও ওরা এই রীতিগুলোকে 100% ফলো করত, যেগুলো আমরা এখন আদর্শবান রীতি আর জামানা দাবি করেও যেগুলোর কিঞ্চিত পালন করি না। আমাদের ভিতরে কোনো রীতি নাই, নীতিই নেই, নীতি নষ্ট হয়ে গেছে, কোনো নীতি নাই কারোর ভিতরে। কিন্তু তারা মূর্খ থাকলেও তাদের ভিতরে কিছু কিছু নীতি ছিল। তার ভিতরে এই একটা নীতি, এই একটা রীতি এটা যে তারা কখনোই রাত্রে ঘুমন্ত অবস্থায় কেউ কারো উপর আক্রমণ করতো না। ঘুমন্ত অবস্থায় বা পিছন থেকে আক্রমণ করাকে কাপুরুষ মনে করত, আর এই কাপুরুষের অভিশাপকে নিজের জন্য অনেক বড় একটা তহমত, একটা অভিশাপ মনে করত। অর্থাৎ কেউ তুমি ঘুমায় আছো, তুমি আমার শত্রু, তুমি ঘুমায় আছো, সুযোগ পাইছি, এই সুযোগ কাজে লাগাবো না, এটা কাপুরুষতা। কারণ আমার যদি পুরুষত্ব থাকে, আমি যদি বীর পুরুষ হই, সামনাসামনি সরাসরি মোকাবেলা হবে, এটার নাম বীর পুরুষ। আর একদম দুর্বল অবস্থায় থাকে আক্রমণ করাটার নাম কাপুরুষ। তারা কখনোই আরবরা এটা করতো না। এজন্য রাত্রেবেলায় ওদের আক্রমণ করা বা যুদ্ধ করার কোন রীতিনীতি ছিল না। তুমি আমার জানের শত্রু, কিন্তু তোমাকে রাত্রেবেলা আক্রমণ করবে না। কারণ কি? রাত্রেবেলা আক্রমণ করাটা হচ্ছে কাপুরুষতা, বীর পুরুষতা না। এই জন্য ওরা রাত্রে আক্রমণ করতো না। সুবে সাদিক অর্থাৎ ফজর উদিত হতো, তখন দুই দল যাদের সাথে যুদ্ধের কথা আবার যুদ্ধ হইতেছে, এরা পাল্টাপাল্টি আক্রমণ করত। তাই আল্লাহ তাআলা এই কথা বুঝায় বলতেছে, ফাল মুগীরাতি সুবহা, ওই ঘোড়া যারা প্রভাতে আক্রমণ করতে জানে, অর্থাৎ সারা রাত অপেক্ষায় রয়েছে, মালিক ডাক দিয়ে সঙ্গে সঙ্গে সকালবেলা উঠেই দৌড়। এই ঘোড়ার কসম, তিনটা কসম খাইলো। আরেকটা বলতেছে ফাআতারনা বিহি নাকা, যাদের দৌড়ানোর কারণে ধূলিকণা উঠতে উঠতে ধুমায় পরিণত হয়। ঘোড়া একসাথে 10টা দৌড়াইলে দেখছেন ধোঁয়া ধোঁয়া হয়, কিন্তু আসলে কি ধোঁয়া ওড়ে? বালু ওড়ে। কিন্তু এনি বালি উড়াটা তো স্বাভাবিক, কেন এখানে আল্লাহ আবার ফাআতারনা বিহি নাকা, তাদের খুরের আঘাতে বালু ছিটকে পড়ে, বালু ধোঁয়ার মতো হয়ে যায়, ধোঁয়ার মতো ওড়ে। এটা বলার কারণ কি? কারণ দেখবেন আপনার রাস্তার ভিতরে বা মাঠের ভিতরে যদি বালু থাকে বা ধুলা থাকে, এই ধুলাগুলা সকালবেলা কিন্তু ওড়ে না। কারণ কি? ওর উপরে কুয়াশা থাকে, ভিজে ভিজে যায়। যত জোরে গাড়ি যাক না কেন, ওই ধোঁয়া কিন্তু ওড়ে না। ধোঁয়া কিন্তু ওই দুপুরবেলা রোদে শুকাই গেলে যেভাবে ওড়ে, এভাবে কিন্তু ওড়ে না। কিন্তু এই ঘোড়াগুলার এত স্পিড, এই ঘোড়াগুলা এত জোরে ছুটে চলে, যার অগ্নির আঘাতে, যার খুরের আঘাতে পাথরে লাগলে অগ্নি শৃঙ্গ হয়,
আর দুলা আর বালুর ভিতরে বললে দুলা বালু ধোঁয়ায় পরিণত হয়ে যায়। তাই বলতেছে ওই ঘোড়ার কসম, ফাআতারনা বিহি নাফা, যাদের খুরের আঘাতে বালুগুলা ধুলা বালুগুলা কিসে পরিণত হয়? ধোঁয়ায় পরিণত হয়। আর বালুগুলা ধোঁয়াগুলা উড়তে থাকে, ছিটকাইতে থাকে। ফাওয়াসাতনা বিহি জামা। আল্লাহ তাআলা আরেকটা কসম বলতেছে, আরেকটা জিনিস শিখাইতেছে। এই ঘোড়া কি জানো? নিজের জীবনের বাজি রেখে, নিজের জীবনের তোয়াক্কা না করে, প্রভুর আনুগত্যে নিজের জীবনকে অপকটে ঠেলে দিতে এক সেকেন্ডও দ্বিধাবোধ করে না। এজন্যই তো দেখো শত্রু দলের ভিতরে ফাওয়াসাতনা বিহি জামা, শত্রু দলের ভিতরে নিজের জীবনের পরোয়া না করে মনিবের আনুগত্যে নিজেকে স্বীকার করে শত্রু দলের ভিতরে ঢুকে যাচ্ছে অপকটে, যে কে তাকে তীর মারলো, নাকি তার পায়ে তরবারি দিয়ে কোপ মেরে ফেলে দিল, নাকি গর্দানে এসে কোনো আঘাত লাগলো, এ চিন্তা সে একবারও করে না। মালিকের আনুগত্যে সে শত্রু দলের ভিতরে অপকটে ঢুকে পড়ে, ঠিক কিনা? ঘোড়া বিরোধী দলের ভিতরে দেখবেন অপকটে ঢুকে দৌড়ে চলে যাইতেছে। সে চিন্তা করতেছে না যে আমাকে মেরে ফেলবে, বা আমাকে আমার শত্রু দলের ভিতরে আমি ঢুকে গেছি, আমাকে আঘাত করার সম্ভাবনা আছে, আমার নিজের জানের সম্ভাবনা আছে, জানের খতরার সম্ভাবনা আছে। একথা একবারও চিন্তা করে না। শুধু তার মাথায় একটা জিনিস, আমার মনিব, আমার মালিক, আমার প্রভু হুকুম করছে, যাইতে হবে তো যাইতে হবে, শেষ। অথচ মানুষ, এবার আল্লাহ বলতেছে ঘোড়ার ভিতরে এই সিফাতগুলো দেখছো? ঘোড়ার ভিতরে সিফাতগুলো দেখছো? মালিকের আনুগত্যে সে নিজের জীবনের বাজি রেখে, নিজের জীবনের পরোয়া না করে শত্রু দলের ভিতরে অপকটে ঢুকে যাচ্ছে। অথচ মানুষ আল্লাহকে পরোয়া না করে মনিবের কথা ভুলে যায়, মালিকের কথা ভুলে যায়। হালাল হারাম বাজ বিচার নাই, আল্লাহর হুকুমের তোয়াক্কা নাই, আল্লাহর নিষেধাজ্ঞার কোনো পরোয়া ভয় নাই। মানুষ শিক্ষা নিতে বলতেছে, মানুষকে শিক্ষা নিতে বলতেছে। মানুষ তো এমন হওয়া দরকার ছিল, একটা গরু যদি না খাইতে খাইতেও মরে যায়, না খাইতে খাইতে যদি মরে যায়, সে হাড্ডি খাইবো, গোস্ত খাইবো? একটা গরু মনে করেন না খাইতে খাইতে মরে যাচ্ছে, গোস্ত খাবে? যে তুই না খাইলে এখনই মরে যাবে, সামনে খালি গোস্ত দিলেন, খাইবো? খাইবো না। একটা কুকুর না খাইতে খাইতে মরে যাচ্ছে, মনে করেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, খৈল কুড়া ভুসি আর খেয়াল এগুলো কুচায় সামনে দিলে জীবনে খাইবো? কেন? তার জন্য ওই খাবার না দোস্ত, তার জন্য ওই খাবার আমরা বানাই নাই। এই জন্য গরু কখনো গোশ খাইবো না, না খাইতে খাইতে মরে গেলেও। কুকুর কখনো কুড়া ভুসি আর খেয়াল কুটা খাইবো না, কারণ তার জন্য আল্লাহ ওই খাবার বানাই নাই। আরে মানুষ তত্ত্ব শিক্ষা নেওয়া দরকার ছিল যে আল্লাহ আমার জন্য সুদকে হারাম করছে, আল্লাহ আমার জন্য ঘুষকে হারাম করছে, আল্লাহ আমার জন্য পরের মাল মেরে খাওয়াকে হারাম করছে। আমার জীবন চলে যাবে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার লাইফ বরবাদ হয়ে যাবে, তবুও মালিকের হুকুম মানতে আমি 1 টাকা হারাম খাইতে পারবো না। এটা দরকার ছিল কিনা দোস্ত? এই পশু থেকে আল্লাহ মানুষকে শিক্ষা নিতে বলতেছে, শিক্ষা নে না। এই কুকুর থেকে শিক্ষা নে, কুকুর মরে গেলেও খোল ভুসি খাবে না। এই মানুষ তত্ত্ব দরকার ছিল যে আল্লাহর নিষেধাজ্ঞা সুদ আমি খাইতে পারবো না, আল্লাহর নিষেধাজ্ঞা ঘুষ আমি খাইতে পারবো না, আল্লাহর নিষেধ হারাম বস্তু আমি ছুঁইতে পারবো না। কেন? জীবন যায় যাক, জান যায় যাক, সফলতা স্পষ্ট হয়ে যায় যাক, মালিকের হুকুম মানতে এগুলো ছুঁয়েও দেখতে পারবো না। এটা মানুষ শিক্ষা নেয় কুকুর থেকে। আল্লাহ শিক্ষা নিতে বলছে, ঘোড়া থেকে শিক্ষা নেই। ঘোড়া মালিকের আনুগত্যের জন্য সে নিজের জানের পরোয়া না করে ঢুকে নিজেকে বিলীন করে দিচ্ছে শত্রু দলের ভিতরে। অথচ ওই শত্রু দলের ভিতরে তার সুনিশ্চিত মৃত্যু। ঘোড়াকে কি বাঁচায় রাখে? ঘোড়াকে আগে মারে যাতে মানুষটা নিচে পড়ে যায়। অথচ ওই ঘোড়া নিজের